নমস্কার। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ ৬১০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে ইসলামের বাণী প্রচার করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে মদিনা নগরীতে ওনার মৃত্যুবরণ। তো হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা এবং ইসলামটা কি, তো আজকে আমরা ক্লিয়ার আলোচনায় আমরা জেনে নেব। ইসলাম ২০০৯ সালের এক গবেষণায় দেখা গেছে যে বিশ্বের মোট জনসংখ্যার ৪ ভাগের ১ ভাগ ইসলাম ধর্মাবলম্বী মুসলিম। সো এখন প্রায় জনসংখ্যা ৭৫৫ কোটি সারা বিশ্বে, তার মধ্যে ১৯০ কোটি জন মুসলিম। আর এও সমীক্ষায় জানা গেছে যে বিশ্বে প্রায় ৫৬টি দেশ মুসলিম দেশ। বিশ্বের মোট ৫৬টি দেশ মুসলিম প্রধান দেশ। ইসলাম ধর্মের মূলত ৫টি স্তম্ভ। নাম্বার 1, শাহাদা, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তো হযরত মুহাম্মদ আল্লাহর রসুল। নাম্বার 2, সালাত। সালাত বলতে নামাজ আদায় করাকে বলছে। প্রতিটা মুসলিমকে সারাটা দিনে 5 বার নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, একে সালাত বলে, দ্বিতীয় স্তম্ভ এটা। নাম্বার 3, যাকাত। প্রতিটা মুসলিমকে তাদের সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করতে হবে, তার ইনকামে তার সম্পদের একটা অংশ তাদেরকে দান করতে হবে, যেটা ধর্মে বলা আছে। 3 নম্বর স্তম্ভ হচ্ছে গিয়ে যাকাত। প্রতিটা মুসলিমকে তাদের সাধ্যমতো তার ইনকামের একটা ভাগ গরিব দুঃখীদের মধ্যে দান করতে হবে। 4 হচ্ছে গিয়ে সাওম, যাকে আমরা বলি রোজা। 1 মাস আমাদের সূর্যাস্তের আগে খেতে হবে এবং সূর্যাস্তের পরে খেতে হবে। 1 মাস আমাদের রোজা রাখতে হবে এবং সারাটা দিন খালি পেটে থাকতে হবে, একে বলে সাওম। নম্বর যেটা শেষ স্তম্ভ, প্রতিটা মুসলমানকে তাদের সামর্থ্য অনুযায়ী একবার জীবনে হজ করতে হবে। হজ আপনার সামর্থ্য অনুযায়ী জীবনে একবার হজ করতে হবে। তো মূলত এই 5টা স্তম্ভের উপর মুসলমানদের যে হাদিস বলুন, কোরআন বলুন, সব জায়গায় বর্ণিত হয়েছে এবং সেখান থেকে সারাংশ নেওয়া হয়েছে এই 5টা দিক, 5টা জিনিস মুসলমানদেরকে করতে হবে। তো ভাই, আজকে টিভি খুললে রাত দিন হিন্দু, মুসলিম, পাকিস্তান, অ্যাকচুয়ালি সারা বিশ্বে 57টা মুসলিম দেশ। ম্যাক্সিমাম লোক কেউ জানে না, আমরা মুসলিম হয়েও আমরাও জানি না যে 57টা মুসলিম প্রধান দেশ আছে। এইটুকু জানি যে বাংলাদেশ, পাকিস্তান আছে। আর আমাদের সবসময় তুলনা করা, কিছুটা হলে পাকিস্তানে চলে যাও, কোনো মুসলিম উগ্রবাদী কিছু কাজ করলে পাকিস্তানে চলে যাও। পাকিস্তান অ্যাকচুয়ালি টেররিস্টদের আড্ডা, মানে আতঙ্কবাদীর ঘাঁটি যাকে বলা হয়, এটা বলতে অস্বীকার নেই। সারা বিশ্বের মুসলিম এর জন্য লজ্জিত। আর এমনও সিস্টেম দেখুন, যখন অ্যাকচুয়ালি পাকিস্তানে অনেক মুসলিমদের মধ্যে আবার অনেক সম্প্রদায় ভাগ করা আছে, শিয়া, সুন্নি, আহলে হাদিস, কত মানে প্রায় 40 থেকে 50 খানা ভাগ আছে মুসলিমদের মধ্যে। ওদের মধ্যে আবার দ্বন্দ্ব, একে অপরকে হত্যা করবে আল্লাহর নাম নেই, আল্লাহু আকবার, মানে ভগবানের নাম নিয়ে হত্যা করছে। মানে কত বড় পাপ কাজ না করলে এটা সম্ভব নয়, কত বড় মূর্খ না হলে এই কাজটা সম্ভব নয়। মানুষকে হত্যা করছে, তাও আবার আল্লাহর নাম নিয়ে। তো অ্যাকচুয়ালি ইসলামে এই জিনিসটা নেই। হযরত মুহাম্মদ কি বলেছেন যে তোমার বাড়িতে কেউ যদি পরিশ্রম মানে কাজ করতে আসে, তার ঘাম শুকনোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। উনি এক সময় উজু, যেটা নামাজ পড়ার আগে উজু করতে হয়, ওই উজুর জল একটা পিঁপড়ের যেন থাকে, তো পিঁপড়ের দিকে যাচ্ছিল, তো উনি অবস্থান বদলে অন্য জায়গায় উজু করলেন। এতটা নিরীহ এবং এতটা শান্তিপ্রিয়। তো সেই জায়গায় আজকে আমরা এত উন্মাদনা, এত উত্তপ্ত এবং এত উগ্র দেখছি পাকিস্তানকে, যে পাকিস্তানের কাছে সমস্ত মুসলিমবাসীর একটা বদনাম যে মুসলমান মানে আতঙ্কবাদী। তো আমি এই জায়গাটা বলতে চাই যে পৃথিবীর যত মুসলিম আছে সবাইকে খুব কথা, গালাগাল, কটূক্তি শুনতে হয় শুধু পাকিস্তানের জন্য।
তো এর আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। পাকিস্তান একটা অ্যাকচুয়ালি উগ্র আতঙ্কবাদী দেশ। তো আমাদের সে নামটা মুখে আনতেও লজ্জা লাগে যে পাকিস্তান বলে কোনো দেশ আছে, জানতেও আমাদের লজ্জা লাগে। তো মুসলমান ইসলাম এটা বলে না। মুসলিম হচ্ছে কি একটা শান্তির ধর্ম, যেখানে অশান্তির কোনো জায়গা নেই। নিজে খাও, নিজের প্রতিবেশীকে যতটা পারো সাহায্য করো। খুব শান্তির ধর্ম ভাই। যদি কেউ অ্যাকচুয়ালি ইসলাম শিখতে চান বা জানতে চান, একবার আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে নেবেন, তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুব শান্তির ধর্ম, এখানে কাউকে মারতে কাটতে কিছু বলা হয়নি। নিজের ধর্ম নিজের মতো করে পালন করো, শান্তিতে পালন করো, যতটা পারো অপরকে হেল্প করো। আর প্রতিটা স্তম্ভ আমি নিচে বলে দিয়েছি, এই 5টি মেন উদ্দেশ্য। এবার বিভিন্ন রকম আপনার মৌলবী বলুন, যে যার নিজ স্বার্থে বিভিন্নভাবে ডিভাইড করার চেষ্টা করে নিজের প্রাধান্য রক্ষার জন্য। সমাজে নানা রকম নিজের প্রাধান্য রক্ষার্থে ডিভাইডেশন করে, এটা করা উচিত না, ওটা এগুলো ঠিক নয়। যেটা ইসলামে বলা হয়েছে আমরা সেইটা মেনেই চলবো। আর ইসলাম কিন্তু শান্তির ধর্ম। কেউ বলছে আতঙ্কবাদী, কেউ বলছে উগ্রবাদী, সবই ভুল। একটা দেশের জন্য সারা বিশ্বের মুসলমানকে আজ অপমান লজ্জিত হতে হচ্ছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার।